শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি অ্যাপ ডেভেলপ করার জন্য যে ইউআই তৈরি করতে হয় সেই ডিজাইনটা শিখব। আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে শিখেছি কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করতে হয়, কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর বিভিন্ন লেআউট ডিজাইন করতে হয়। আমরা আজকের মতো শিখব কীভাবে ডিজাইন করব আমরা, এবং আমরা আজকে যে সফটওয়্যারটি ইউজ করবো এটার নাম অ্যাডোবি এক্সডি। আমাদের মূলত লক্ষ্য থাকবে যে আমরা যে ইউআই ডিজাইন করব, যে লেআউটগুলোর কাজ শিখলাম, এগুলোতে আমরা জাভা কোডের মাধ্যমে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করব। সো পরবর্তীতে ডে বাই ডেতে আমরা এই সব কিছু শিখব। প্রথমেই তার জন্য আমাকে যেটা করতে হবে, চলে যেতে হবে অ্যান্ড্রয়েড এক্সডিতে, অর্থাৎ আমি চলে আসছি এক্সডিতে। আপনারা যে থাম্বনেল তৈরি করেছি এটাও এক্সডিতে তৈরি করা। ইটস ভেরি সিম্পল লাইট অ্যাপ্লিকেশান, খুব সাধারণ একটা অ্যাপ্লিকেশান। খুব সিম্পলি আমরা যে কোনো একটা ডিজাইন করতে পারি। তো আমরা শুরুতেই চলে যাবো এখান থেকে ফাইল থেকে চলে যাবো নিউ। আমরা যেহেতু আজকে একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে প্রথমে অ্যাপে ক্লিক করব। কোন ধরনের অ্যাপ তৈরি করতে চাচ্ছি সেইটার মডেল কত আমরা এই সব কিছু দিতে পারি। সো আমি এখান থেকে iPhone 6, 7, 8 এই কয়েকটা ডিভাইস চুজ করছি। আমি এখান থেকে নিলাম, এটার নাম আমি একটু দিচ্ছি হোম। জাস্ট ডাবল ক্লিক করে আমি এখানে নাম দেবো হোম। দ্যাটস অল, হয়ে গিয়েছে হোম। এখন আমি চাইলে এটার প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ফিলে ক্লিক করতে হবে। ফিলে ক্লিক করার পর এখানে দেখুন যে সলিড কালার দিতে পারি। আমরা চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারি, আমরা চাইলে গ্রেডিয়েন্ট রেডিয়াল দিতে পারি, আমরা চাইলে আরও গ্রেডিয়েন্ট ফাইলগুলো আছে। সো আমি আজকে এখান থেকে একটু লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে চুজ করি, এবং কালার হিসেবে আমি আজকে চুজ করছি এই কালারটি, এবং এইটার আরেক প্রান্তে আমি এই কালারটির একটা ডিপ অংশ ইউজ করার ট্রাই করব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি খুব সিম্পলি কতটা সুন্দরভাবে একটা অ্যাপের ইউআই কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। এবং আমি যদি এটাকে একটু ওপরের দিকে দিই তাহলে আরও ডিপ হবে, একটু নিচের দিকে যদি দেই তাহলে আর একটু ব্লরিশ হবে। অর্থাৎ আমি যেভাবে চাচ্ছি আমি এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। দ্যাটস দ্য থিং। খুবই সিম্পল, আমি এটা নিয়েছি গ্রেডিয়েন্ট কালার। এবার আমরা একটা কাজ করব। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা সার্কেল নিতে চাচ্ছি। সো আমি এখান থেকে জাস্ট টেনে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব, এবং এইটার যত সাইজ দিতে চাচ্ছি সেটা আমি এই পাশে থেকে দিতে পারবো। দেখুন এখানে আমার দেখাচ্ছে 237, আমি চাচ্ছি 250 ইন্টু 250 এই পিক্সেলের হবে। এবং আমি চাচ্ছি না যে এটার কোনো বর্ডার থাক, কিন্তু আমি চাচ্ছি যে এটার আমি একটা ড্রপ শ্যাডো ইউজ করব। দ্যাটস অল, অলরেডি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করি, টেনে নিয়ে যদি যাই তাহলে দেখবো একটা ডিজাইন ইন্টারফেসে কিন্তু চলে আসছে। খুব সিম্পলি আমি যদি চাই যে আমি এটার সাইজটাকে বৃদ্ধি করব, জাস্ট আমি এখানে যাব, আমি চাচ্ছি এটার সাইজটাকে বৃদ্ধি করব। আমি 600 দিলাম, এবং এটাকেও আমি 600 দিচ্ছি। আমি জাস্ট এটাকে ফিক্সড করার জন্য দিচ্ছি, দ্যাটস অল, আর কিছুই না। সো আমি এখান থেকে 400 করে দিই, তাহলে এটা হয়ে যাবে মোটামুটি আমার স্ক্রিন সাইজে। এরপর আমি জাস্ট এটাকে টেনে নিয়ে আমার স্ক্রিন সাইজে চলে যাই। সো দেখতে পাচ্ছি এটা প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট 420 ইন্টু 420 করি। ওকে, 420 এবং 420 দিয়েছি আমি, এবং এটাকে আমি একটা ফিক্সড সাইজ করে দিচ্ছি। দেখুন যে ফিক্সড হয়ে গিয়েছে আমার অ্যাপের অংশটা। এখন যে কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা অনেক কিছু এখানে ফলো করি, অনেক কিছু ফলো করতে হয়, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। সো আমরা চাইলে সেইগুলো নিয়ে কাজ করতে পারি। সো আজকে আমরা এই অ্যাপটা ডেভেলপ করার জন্য, অর্থাৎ আমাদের ইউআই ডেভেলপ করার জন্য বেশ কিছু প্লাগইনস ইউজ করেছি। সো এগুলো ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। আমি একটু চলে যাচ্ছি, আমি এখান থেকে বেশ কয়েকটা ইউআই ডিজাইন নিয়েছি। এখানে আমি একটা ইউআই ডিজাইন নিয়েছি, আমি এখানে আরেকটি ইউআই ডিজাইন নিয়েছি, এখান থেকে আমি ইউআই ডিজাইন নিয়েছি লাইট, এখানেও আছে আমার ইউআই ডিজাইন, এবং আমি আজকের মতো বেশ কয়েকটা ইলস্ট্রেটরও নিয়েছি। এবং আমি যদি একটু দেখি এখানে আমার এই ইলস্ট্রেটরগুলো আছে। আমি একটু যদি পিএনজি ফরম্যাটে দেখি, পিএনজি ফরম্যাটে আমার এই ইলস্ট্রেটরগুলো আছে। তো এগুলো আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি যে কোনো জায়গা থেকে, সিম্পল। তো আমি প্রথমে যেটা করব, আমি একটু চলে যাব, আমি যেই ইউআইগুলোর জন্য যেই ছোটো ছোটো ফাইল নিয়েছিলাম সেই ফাইলগুলোর ক্ষেত্রে আমি যদি এটাকে একটু জুম ইন করি, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, খুব ছোট বড় টুলস। সো এক্সাম্পল আমি চাচ্ছি এখান থেকে সার্চ টুলটা ব্যবহার করতে। জাস্ট সিলেক্ট করে Ctrl+C ফর কপি, এবং চলে যাবো মেইন ফাইলে, Ctrl+V ফর পেস্ট। দেখুন চলে আসছে।
আমি চাচ্ছি যে এটার একটা কালার দেই, আমি হোয়াইট কালার দিলাম অথবা আমি ব্ল্যাক কালার দিলাম, ইটস আপ টু মি। এটাকে নিই, এখান থেকে আমি একটু এটাকে এখানে দিতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে এখানে একটা সার্চ আইকন দিব। তার জন্য আমি এখান থেকে একবার যেটা করছি, আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিচ্ছি এবং রেক্টেঙ্গেলটার আমি এখান থেকে সাইজটা এতটুকুই দিলাম। আমি এটা কোনো বর্ডার দিতে চাচ্ছি না, তবে একটা শ্যাডো দিতে চাচ্ছি, সিম্পল একটা বর্ডারও দিচ্ছি 1 পিক্সেলের মতো এবং কালারটা আর একটু আনচেক করে দিচ্ছি। ফাইন। সো আমি নিলাম, এখান থেকে আবার এটাকে আমি একটু সিলেক্ট করি। এবার আমি যদি চাই যে এটাতে আমি একটু রেডিয়াস দিব, দেখুন এটা রেডিয়াস, আমি এখান থেকে চাচ্ছি যে আমি 10 রেডিয়াস করে দিতে চাই। সো আমাকে 10x হয়ে যাচ্ছে 10 রেডিয়াস। যদি একটু দেখি 10 ইন্টু 10, সব দিক থেকে কিন্তু আবার 10 10 করে কি হয়েছে, রেডিয়াস হয়েছে। খুবই সিম্পল, আমি জাস্ট এখান থেকে এই কাজটা করেছি। এখন আমি যদি চাই যে আমি এটাকে কি করব, আমি এটা চাচ্ছি না, শ্যাডোটা দিব, আনচেক মার্ক করে দেব, দ্যাটস দ্য থিং, সিম্পল। এটাকে আমি যদি একটু বড় করে দিতে চাই, একটু বড় করি, আর একটু এদিকে একটু বাড়িয়ে নেই, আর একটু এদিকে দেই। এটা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সে এক্সাম্পল আমি চাচ্ছি যে আজকে একটু এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, এক ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সিম্পল। এবং আমি চাচ্ছি যে আমি এই যে সার্চ আইকন এটা এর মধ্যে দিব, আমি জাস্ট এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটাকে নিই এবং এটাকে আমি মাঝখানে ছেড়ে দিব, সিম্পল হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে কিন্তু আমি চাইলে একটা বর্ডার দিতেও পারি, আবার চাইলে নাও দিতে পারি, ইটস আপ টু মি। এটা নিয়ে কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাজটা করতে পারি। ওকে, সিম্পল। আমি জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবং বর্ডার ইজ ফাইন। ওকে, আমি যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা কাজ হয়েছে। আমি চাইলে যে কোনো লেয়ারকে লক করে দিতে পারি, তাহলে সেটাকে পরবর্তীতে আর কোনো কাজ করা যাবে না। আর চাইলে আনলক করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি নিলাম এটা। এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা ইলাস্ট্রেটর নিয়ে আসবো। আমি হিসাবে এক্সাম্পল আমি চলে গেলাম আমার ইলাস্ট্রেটরে। আমি এখান থেকে যে কোনো একটা ইলাস্ট্রেটর ফাইলটাকে টেনে নিয়ে আসতে চাচ্ছি, জাস্ট টেনে নিয়ে আসবো এবং এখানে ছেড়ে দিব, দ্যাটস অল। আর কোনো কিছু করতে হবে না, চলে আসছে এই যে আমার ইলাস্ট্রেটরটা। এবার আমি জাস্ট টেনে এটাকে ছোটো করব। আপনারা আপনাদের মতো টেনে ছোটো করবেন, সো নো ওয়ারিস, যেরকম রাখবেন এখানে সেরকমই থাকবে। আমি জাস্ট এটাকে টেনে ছোটো করছি, এখন ছোটো করেছি, ইটস অল ডান। নিলাম, আমি ইলাস্ট্রেটরটাকে এখানে নিয়ে নিলাম এবং এখানে ফিক্সড করে দিই। সো আমি চাইলে এটাকে আরও একটু ছোটো করে দিতে পারি, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। চাইলে বড় করে দিতে পারি, এটা নিয়ে কোনো ইস্যুস নেই, সিম্পল। সো এক্সাম্পল আমি চাচ্ছি এখানে বেশ কিছু এলিমেন্ট ইউজ করব। সো এলিমেন্টের জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এক্সডিতে আমরা যে ইউআই কিটগুলো নিব, এগুলোতে কিন্তু অনেক অনেক ধরনের এলিমেন্ট আছে। আমরা চাইলে যে কোনো এলিমেন্টকে ইউজ করতে পারি, সো এটা পসিবল। আবার আমরা যদি চাই যে না আমরা নিজেরা ডিজাইন করব, সেটাও করতে পারি, ইটস আপ টু আস আমরা কীভাবে কী করতে চাচ্ছি। সো আমি আজকে নিজে থেকে একটা ডিজাইন কনসেপ্ট নিই, যেহেতু আমরা শুরুর দিক থেকেই কেবল ফর ভেরি বিগিনিং কাজ করছি। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের উচিত সবসময় কী করা, আমাদেরকে নিজেদেরকে ডিজাইনগুলো করা। সো সিম্পলি আমি এটাকে একটু মিনিমাইজ করি। আমি এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি এগেইন, এবং এই বক্সটাকে আমি এখান থেকে নিলাম। এটার আমি একটু টেনে কী করছি, একটু মাঝখানে একটু অপশনাল করে নিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে এরকম কিছু একটা। এরপরে যেটা করছি, এখান থেকে এটাকে আনচেক করে দিচ্ছি এবং এটাকে আমি একটা ড্রপ শ্যাডো করে দিচ্ছি, সিম্পল। এবার আমি যদি এটাকে ছোট করতে চাই, জাস্ট এখানে ধরবো, টেনে ধরে ছোট করব। এখন আমি চাচ্ছি যে এটাকে ডুপ্লিকেট করতে, জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি, খুবই সিম্পল। সেক্ষেত্রে বন্ধুরা যে এইগুলা খুব ইজি, আপনারা খুব ইজিতেই করতে পারবেন। আমরা খুব কষ্ট করে এটা করতে হবে এরকম কিছু না, আমরা খুব ইজিলি করতে পারি। এখন ডিপেন্ড করে আমার উপরে যে আমি কতটুকু মেধা খরচ করে এটা করতে চাই, দ্যাটস দ্য থিং, আর কিছুই না। আমি যত বেশি সময় ধরে এই কাজগুলো করব, এটা দেখতে তত বেশি ভালো লাগবে। যত কম সময় দিয়ে করব ততটা কিন্তু সুন্দর হবে না। সো এটা ডিপেন্ড করে যে আমি এখানে কত টাইম স্পেন্ড করছি তার উপরে। আমি যত বেশি টাইম স্পেন্ড করবো এটা দেখতে তত ভালো হবে, যত কম টাইম স্পেন্ড করবো এটা দেখতে কিন্তু ততটাই কি হবে না, ভালো হবে না দেখতে। এইটাই হলো মূলত বিষয়। সো আমাদেরকে এখানে যথেষ্ট সময়টাকে সঠিকভাবে কী করতে হয়, ইউটিলাইজ করতে হয়। তো আমি এখান থেকে এটা নিলাম, এই দুটোকে কন্ট্রোল ডি করে দিলাম, সে এক্সাম্পল ওকে হয়ে গিয়েছে। এবং এগুলোকে কন্ট্রোল ডি করে নিচের দিকে দিলাম, লাইক একটা অ্যাপের একটা ইউজার ইন্টারফেস নিয়ে আসলাম। ওকে, খুবই সিম্পলি দেখুন যে চলে এসেছে, আমি যেটা যেভাবে চাচ্ছিলাম সেভাবে চলে এসেছে। এবার আমি চাচ্ছি যে এইগুলোর প্রত্যেকটার মধ্যে আমি একটা করে আইকন সেট করে দিব। আমার যদি মনে হয় যে আমি এটা এখানে আইকন সেট করবো, আইকনও সেট করতে পারি। আবার যদি মনে হয় যে কোনো পিকচার সেট করবো, সেটাও করতে পারি।
সো এটা নিয়ে কোনো ইস্যুস নেই। সো আমরা যেটা চাচ্ছি সেটাই করতে পারি। আমরা আমাদের আইকনে একটু চলে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনেক আইকন আছে। আমি যে আইকনটা চুজ করবো এখান থেকে সেই আইকনটাই সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। সেই আইকনটা দিয়ে কিন্তু কাজ করা সম্ভব। ওকে, সো আমি এখানে আপাতত যেটা করছি, এখানে আমি একটা দুইটা পিকচার দিব। চলুন আমরা একটু গুগলে চলে যাই এবং গুগল থেকে চলে যাই কিছু পিকচার নিয়ে আসি। ওকে, সেভ এক্সাম্পল আমি এখান থেকে দিলাম অফার্স। অফার্স নামে আমি একটা ছোট্ট একটা কী করব, একটা ইমেজ নিব। সেই ইমেজটা আমি আমার ওইখানে ব্যবহার করব। সো আমি আপাতত আজকে এখান থেকে এই বেস্ট অফারটাকে নিচ্ছি। এখান থেকে এটাকে কপি করি, কপি ইমেজ, এবং আমি এখানে গিয়ে জাস্ট এখানে Ctrl+V ফর পেস্ট দিলাম। যে কোনো একটার উপরে আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সাথে সাথে এটা কি হয়ে যাবে, এটার উপরে এটা চলে যাবে এবং সেইটা কাজ হয়ে যাবে। দ্যাটস দ্য থিং। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে যে কোনো একটা অ্যাপের ইউআই তৈরি করতে পারি আমাদের কাজের জন্য, এবং পরবর্তীতে আমরা এটাকে নিয়ে সামনে আরও অনেক কাজ করতে পারবো এবং সেই কাজগুলো করব। সো আপাতত আজকে এতটুকুই আমি শেষ করছি। নেক্সট ডেতে আমরা দেখবো আরেকটি অ্যাপে ইউআই ডিজাইন, এবং তার পরবর্তীতে আমরা যেটা করব সরাসরি একটা অ্যাপ ডেভেলপ পার্টে চলে যাব। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যেহেতু ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।